হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা Google থেকে আপনারা ইমেজ ডাউনলোড করবেন, যে ইমেজটা আপনার হাই কোয়ালিটির হবে এবং ঝাপসা হবে না। তার জন্য আপনি আপনার যে ইমেজ দরকার আপনি সেটা লিখে সার্চ করবেন। আমি সাপোজ আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি একটা ইমেজ ডাউনলোড দিব Google থেকে। তার জন্য আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করলাম, ফিল লিখে। এখানে আসার পরে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে। এখন এখান থেকে আপনার যে ইমেজটা ভালো ভালো লাগবে সেই ইমেজটা আপনি এখান থেকে ডাউনলোড দিবেন। তার জন্য ধরেন আমার এই ইমেজটা ভালো লেগেছে। সাপোজ আমার এই ইমেজটা ভালো লেগেছে। এখন যদি আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড দেই, রাইট ক্লিক করে যদি এখান থেকে আমি ডাউনলোড দেই, সেভ ইমেজ এটাতে যদি আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই, এরপরে আমি ইমেজটা এখানে সেভ করলাম। সেভ করার পরে আমার ইমেজটা ডাউনলোড হয়েছে। এই দেখেন, এই ইমেজটা আমি ডাউনলোড দিলাম। কোয়ালিটিটা দেখেন আপনি কিরকম। ইমেজটা একবারে ঝাপসা দেখাই গেছে। তার কারণে ইমেজটা আমাদেরকে এইচডি কোয়ালিটি আনতে দিতে হবে। এভাবে আমরা অনেক ইউজার আছে যারা এইভাবে নরমালি ইমেজ ডাউনলোড দেয় কিন্তু ইমেজটা ঝাপসা থাকে। আমরা হাই কোয়ালিটির যেহেতু আমরা ইমেজটা ডাউনলোড করব, তার জন্য আমরা ইমেজে সিলেক্ট করার পরে এই যে ভিজিট অপশন আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ছবিটা যে ওনার গুগলে পাবলিশ করছে ওই ওনারের ওয়েবসাইটের ভেতরে আমাদেরকে নিয়ে আসছে। এখান থেকেও আপনি ইমেজটা ডাউনলোড দিতে পারবেন। এই যে ইমেজটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা ভালো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করি। ধরেন এই ইমেজটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এই ভিডিওটা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইমেজটা আমরা ডাউনলোড করব। তার জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করব, করার পরে সেভ ইমেজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেভে ক্লিক করব। তারপর আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ইমেজটা দেখি, আমাদের ইমেজের কোয়ালিটিটা আপনারা দেখেন। এই হচ্ছে আমাদের ইমেজটা। দেখেন এই ছবিটা কিন্তু ফাটে নাই। এই ছবিটা আমাদের ঠিক আছে। তাইলে আপনারা এইভাবে যদি ইমেজ ডাউনলোড করেন তাহলে আমাদের ইমেজটা ফাটবে না। আর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। যেমন গুগলে আসলাম, আসার পর এখানে আমরা কিছু ইংলিশ প্র্যাকটিস ইংলিশ প্র্যাকটিস লিখে আমরা সার্চ করলাম। করার পর দেখেন এখানে ইংলিশ প্র্যাকটিসের জন্য অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। সাপোজ আমি ধরেন এই কোয়েশ্চেনটা এখান থেকে ঝাপসা দেখাই দিয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এই ইমেজটা এখান থেকে আমি যদি ডাউনলোড করি, দেখেন আপনাদেরকে দেখাই। আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি একটা নিউ নোটপ্যাডে আসলাম। এখানে আসার পরে আমি গুগল ডক্সি ফাইলে আসার পরে এখানে আমি পেস্ট করলাম। আপনারা দেখেন এটা কতটুকু ঝাপসা দেখাইতেছে। আপনারা দেখছেন কোন লেখাগুলা কিন্তু কিচ্ছু বোঝা যাইতেছে না। এই লেখাগুলা কিরকম আছে দেখেন, কিরকম ঝাপসা দেখাইতেছে। আমি যদি এখন এই ইমেজটাকে আমি যদি ভিজিট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এটা যদি আমি এখান থেকে কপি করে আবার এই ডক্সি ফাইলে আসার পর দেখেন আমি এখানে পেস্ট করলাম। এখন আবার ইমেজটা দেখেন কিরকম দেখায়। এখন আবার ইমেজটা ক্লিয়ার দেখাবে। এখানে দেখছেন এই ইমেজটা দেখেন আমার ক্লিয়ার দেখাইতেছে, আর এই ইমেজটা আপনি দেখেন ঝাপসা। এই ইমেজটা দেখেন আপনি ক্লিয়ার দেখাইতেছে।
এইভাবে আপনারা এই গুগল থেকে যে কোনো ইমেজ ডকুমেন্ট আমরা যদি ডাউনলোড দেন তাহলে আপনারটা ক্লিয়ার হবে, মানে এইচডি কোয়ালিটিতে আপনার ডাউনলোড হবে। এখন আপনারা বলবেন আমি এটা কপি করে এনেছি তাই এটা ক্লিয়ার দেখাইতেছে। আমি যদি এটা ভিজিট অপশনে গিয়ে যদি আমি এটা ডাউনলোডও করি তাহলে এটা ক্লিয়ার দেখাবে। এটা পিন্টারেস্ট থেকে দেওয়া হয়েছে, এই জন্য আমাদের পিন্টারেস্টে গেলাম, যাওয়ার পরে টেবে ক্লিক করলাম। টেব ইমেজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের এটা এখন এখানে টেবে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ইমেজটা, এই দেখেন ইমেজটা আপনাদেরকে দেখাই। দেখেন ইমেজটা আমরা যদি জুমও করি তাহলে এটা কিন্তু ফাটবে না। এই দেখেন এবারে ক্লিয়ার, এবারে ক্লিয়ার। আমি লেখাগুলো এখান থেকে পড়তে পারবেন। দেখি কি ফার্স্টে দেখেন, ডু স্পিক স্পেন্স, হাউ লং ডিড ইউ স্টাডি। আপনারা ক্লিয়ারলি এটা পড়তে পারবেন, এটা ইমেজটা যে কী কী লেখা আছে কী না। আশা করি আপনারা কীভাবে গুগল থেকে একটা ইমেজ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড দিবেন আপনারা বুঝতে পারতেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে কোনো নতুন টপিকে।